আসসালামু আলাইকুম। আমি কল্পনা বৃষ্টি, মম কল্পনা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ কৃপায় অনেক ভালো আছি। দেশ থেকে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে আমি আবার ফিরে এসেছি। ছোট্ট সোনামণিরা, আজকে আমি তোমাদের জন্য দারুণ একটা সুন্দর একটা রেসিপি নিয়ে কিন্তু চলে এসেছি। অল্প সময়ে ঝটপট এই রেসিপিটা বানিয়ে নেওয়া যাবে। আজকের রেসিপির মূল উপকরণে থাকছে পাউরুটি আর ডিম। তাই এখানে আমি ডিম নিয়ে নিয়েছি 2টা আর পাউরুটি নিয়ে নিয়েছি, যতটা লাগবে ততটা আমি দিয়ে দেব। এই যে, চলুন প্রথমে পাউরুটির ব্যাটারটা বানিয়ে নিই। এই যে দেখুন, আমি 2টা ডিম অলরেডি ভেঙে আগে থেকে রেখে দিয়েছি। এবার আমি 2টা ডিম দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেব আমি আধা চামচ চিলি ফ্লেক্স। এবার আমি দিয়ে দেব 1 চামচ মতো গাজর কুচি। তারপরে দিয়ে দেব আমি এই যে 1 চামচ মতো পেঁয়াজ কুচি। দেখুন, পেঁয়াজটা আমি একেবারে ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি, গাজরটাও কেটে নিয়েছি। এবার আমি দিয়ে দেব এই যে একটা কাঁচামরিচ, আর দিয়ে দেব এই যে সামান্য পরিমাণ ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পরে এ পর্যায়ে দিয়ে দেব কর্নফ্লাওয়ার 1 চামচ আর স্বাদ মতো লবণ 1 চামচ। এবার আমি দিয়ে দেব আধা চামচ হলুদের গুঁড়ো, আর এই যে এখানে দিয়ে দিলাম আধা চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এই সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে এবার আমি ডিমটাকে ফাটিয়ে নেব। এই যে দেখুন, এইভাবে সম্পূর্ণ উপকরণ এক জায়গায় করে ডিমটার সঙ্গে কিন্তু গুলে নিতে হবে। এই যে দেখুন, আমি কিভাবে ডিমটার সঙ্গে সম্পূর্ণ উপকরণ কিভাবে গুলাচ্ছি একটু দেখুন। পাউরুটির ব্যাটারটা আমার কিন্তু বানানো হয়ে গিয়েছে। এবার চলে এসেছি কিচেনে। কিচেনে এসে সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছি, আর এই যে দেখুন, পাউরুটিটা আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। একটা পাউরুটি 2টা করে নিয়েছি। নিয়ে এই যে ডিমের ভিতরে এইভাবে চুবাতে হবে, আর এই যে দিয়ে দিতে হবে তেলের উপরে। তেলের উপরে দেওয়ার পরে ওপরে যে এই যে সবজিগুলো দিয়েছিলাম, সেই সবজিগুলো উপরে সুন্দরভাবে একটা চামচ দিয়ে ভালোভাবে দিয়ে দেবেন। এই যে দেখুন, ঠিক এইভাবে দিয়ে দেবেন। দেওয়ার পরে এক পাশ যখন হয়ে যাবে অমনি সেই মুহূর্তে কিন্তু উল্টিয়ে দিতে হবে। এই যে যেমন আমি উল্টিয়ে দিয়েছি, উল্টিয়ে দেওয়ার পরে আবার এই পাশটাতেও কিছু এই যে সবজি উপর দিয়ে দিয়ে দিতে হবে ডিমের ব্যাটারটা। এই যে দেখুন কিভাবে আমি দিচ্ছি, এভাবে দিয়ে দিতে হবে। একটা দেওয়ার পরে আমি আরও একটা এই যে এই পাশটা দিয়ে দিয়ে দিলাম। 2টাই একসঙ্গে কিন্তু হয়ে যাবে। এগুলো ভাজতে খুবই অল্প সময় লাগে। এই যে দেখুন, অলরেডি আমার কিন্তু একটা ভাজা হয়ে গিয়েছে। এই যে দেখুন কিভাবে ভেজেছি, আর দেখুন কত সুন্দর কালার, আর ফ্লেভারটা তো কিন্তু অসাধারণ। দেখুন কি সুন্দরভাবে একেবারে মচমচে হয়েছে। এই যে এইভাবে আপনারা যখন ইচ্ছে মন চাইলেই কিন্তু বানিয়ে খেয়ে নিতে পারেন। আমার একটা ভাজা হয়ে গিয়েছে, আমি আরও একটা আপনাদের দেখানোর সুবিধার্থে আরও একটা দিয়ে দিলাম। এই যে দেখুন, একটা দিয়ে দিয়েছি, তার পাশ দিয়ে আরও একটা দিয়ে দিয়েছি। দিয়ে এই যে আবার কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে এইটাকেও কিন্তু ভেজে নেব। এই একটু অফ ক্যামেরায় আমি কিন্তু সবগুলো বানিয়ে নিয়েছি। সবগুলো দেখানো তো সম্ভব না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই যে দেখুন, ঝটপট বানানো হয়ে গিয়েছে আমার ডিম পাউরুটির রেসিপিটা। দেখুন কত সুন্দর হয়েছে। বড় কিংবা ছোট, যে যখন খেতে ইচ্ছে করবে চট করে কিন্তু বানিয়ে নিতে পারবেন। এই তো হয়ে গেল আমার সেই কাঙ্ক্ষিত ডিম পাউরুটির রেসিপি। সকালে 1 কাপ চায়ের সঙ্গে বা বিকেলের নাস্তায়, যখন আপনারা ইচ্ছে এই রেসিপিটা কিন্তু বানিয়ে সুন্দরভাবে নাস্তা হিসেবে চালিয়ে নিতে পারেন। ছোট্ট সোনামণিদের জন্য টিফিনেরও কোনো ঝামেলা নেই। ঝটপট যখন টিফিনে কিছু না থাকবে, অবশ্যই 1 থেকে 2 মিনিটের মধ্যে এই রেসিপিটা বানিয়ে টিফিনেও দিয়ে দিতে পারেন। তাহলে আজকের মতো আমি ভিডিওটি এখানেই রেখে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।